বাড়ির পাশে খালি জায়গা পড়ে আছে, বসে না থেকে কিছু কলা গাছ লাগিয়েছি। এই যে সেই কলা গাছগুলো লাগাচ্ছি, আপনারা দেখুন। চৈত্র মাসের দিকে কলা গাছগুলো লাগানো, দেখুন কিভাবে লাগাচ্ছে কলা গাছগুলো। অনেক কষ্ট হয় এই চৈত্র মাসে এবং বৈশাখ মাসের দিকে কলা গাছগুলো লাগানোর জন্য। তার কিছুদিন পরেই দেখুন কলা গাছগুলো কীভাবে সবুজ হয়ে গেছে। যে কলা গাছগুলো আগে লাগিয়েছিলাম সেইগুলো আপনাদের আমি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখুন সেই কলা গাছগুলো এখন সবুজ হয়ে গেছে। 2 মাস আগে যে কলা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো আপনাদের এখন মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন এই যে একটি গাছ মারা গেছে, সেই গাছটি ওই দেখায় দিলাম। এই যে সেই আর পাশের যে গাছটি ছিল সেই গাছটি। কলা গাছগুলো লাগাতে অনেক কষ্ট হয়েছে আমার। কলা খেতে আমার খুবই পছন্দীয়, এই জন্য আমি বেশি বেশি করে কলা গাছ লাগানোর চেষ্টা করি বা কলা গাছ লাগাই। বাড়ির কলা খেতে আলাদা একটা মজা লাগে। বিশুদ্ধ এই ফলটি আমি প্রতিনিয়ত খেয়ে থাকি। কলা আমার খুবই পছন্দীয় একটি ফল। 12 মাসকালই পাকা কলা পাওয়া যায় অথবা খেয়ে থাকি। ফরমালিন মুক্ত এবং বিশুদ্ধ ফল যদি খাইতে চান তাহলে আমাকে সাথে একটু যোগাযোগ করবেন, আমি পাকা কলা দিতে পারবো। অনেক জাতের পাকা কলা আমি লাগিয়ে তার ভিতরে এই যে ছোট ছোট গাছ, কলা গাছটা মারা যাওয়ার পরে আমাকে ছোট্ট একটা গাছ বেড়েছে।